শৈশব কিংবা দুরন্ত কৈশোরে ফিরে যেতে কার না ভালো লাগে। আর সে ফেরাটা যদি হয় নিজের স্কুল আঙিনা, তবে সে তো এক অনন্য ক্ষণ। বহু স্মৃতির রসদে যোগানো বিদ্যাপীঠ স্যার সেকান্দর শফিক একাডেমির ৫০ বছর তথা সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে আগামী বুধবার, পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন। জি দর্শক, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার স্যার সেকান্দর শফিক একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। জানা যায়, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে জমকালো আয়োজনের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের। বহুল আকাঙ্ক্ষিত জমকালো এই প্রাণের মিলন অনুষ্ঠিত হতে আর স্বল্প সময়ের বাকি। এই উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি এবং সর্বশেষ কাজ। ইতিমধ্যে আয়োজকরা শেষ করেছেন প্রায় ৯০% কাজের। গত ১ বছর ধরে চলছে রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি ও অন্যান্য কাজ। অবশেষে চূড়ান্ত সফলতার ধারপ্রান্তে প্রায় ২ সহস্রাধিক প্রাণের সাবলীল ও উচ্ছল পদচারণার সন্ধিক্ষণ। দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে বেলুন ও সাদা পায়রা উড়ানো, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিদ্যালয় সঙ্গীত পরিবেশনা, পরিচিতি পর্ব, প্রধান অতিথি কর্তৃক স্মরণিকার মোড়ক উন্মোচন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টাদের সম্মাননা স্মারক ও মরণোত্তর সম্মাননা প্রদান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, স্থানীয় শিল্পী এবং ঢাকা থেকে আগত শিল্পীদের কনসার্ট এবং মনোজ্ঞ র্যাফেল ড্র। সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনীর মতো বিশাল এই কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজউদ্দিন, এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আমজাদ হোসেন। আয়োজনে আরও সঙ্গ দিচ্ছেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের একটা বিশাল অংশ, যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন এই অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করতে। অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে জানতে আমরা এখন কথা বলবো আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের সাথে। সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী ২০২৫ উদযাপনের আমাদের যে প্রস্তুতি, আমরা আয়োজক কমিটি আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমাদের যে পুনর্মিলনী অনুষ্ঠান আগামী বুধবার ২রা এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার পূর্বেই আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। সকলের সহযোগিতায় এটা আরও ১ সপ্তাহ আগ থেকে আমাদের যে উদযাপন এটা শুরু হয়ে গেছে। আমরা মনে করি আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং আমাদের সফলতার অনেক কাছাকাছি, যেহেতু ১ সপ্তাহ আগ থেকে আমাদের এখানে মিলন মেলা অলরেডি হয়ে গেছে অনেক অংশে। সবাইকে ধন্যবাদ জানাই যে আগামী বুধবারে উপস্থিত হয়ে আমাদের এই পুনর্মিলনকে আরও সুন্দর করার জন্য আহ্বান রাখছি। বারবার ফিরে আসুক স্মৃতির দৃশ্যপট, পরিপূর্ণতা পাক সকল প্রচেষ্টার, প্রাক্তন ও বর্তমানের সম্মিলনে ঘটুক একটি সফল সমাপ্তির সে প্রত্যাশা করছি আমরা। আসুন প্রিয় আঙিনায় মন খুলে ফ্ল্যাশব্যাকে ফিরে যান কিছু সাদা কালো স্মৃতির অ্যালবামে। নিজেকে ইতিহাসের সাক্ষী করতে এ সুযোগ যেন না হারায়। আলোকসজ্জা এবং এই ঝুমকালো আয়োজনে আপনি আমি সবার পানে প্রাণ মিলুক। নানান চোখ দাদানো আলোকসজ্জা ও নানান সাজে সজ্জিত ক্যাম্পাস আপনার আমার অপেক্ষায়। এই অঞ্চলের আলোকবর্তিকার সূতিকাগার এই বিদ্যাপীঠ আপনার কর্মময় জীবনের এক কোনায় স্থান পেয়ে প্রাণবন্ত হোক সে আশাবাদ ব্যক্ত করছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। দেখা হবে বুধবার দিনের শুরুতে, এই প্রত্যাশায় আমরা। আসুন এই সফল আয়োজনকে আরও সফল করি, আমরা আপনি সকলে মিলে। দেখা হবে প্রাণোচ্ছল ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সারোয়ার মিরন, দেশালোক, রামগতি, লক্ষ্মীপুর।